আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার ভাই সাহেব নবী যে ফরমাইলা আল কবর রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফুরিন নার। ওসিয়ার খানে একজন মানুষ চিন্তা বই যাও আর উঠাও বিলকুল করিও না। এর লাগে আমি ওয়াকফের সবজের শেয়ার মাঝে আর কোনো শেয়ার মারিও না। এই সারা মানুষের মাথা জমাইতে আমার সময় লাগেন না আর বেলটা বেলটা বেড়াচড়া হইলে আপনারা আওয়াজ বসাই আমি মেরে নিলাম। কারণ একজন মানুষের লড়লেও আমার আওয়াজ মানে বেড়াই হইবে না, আপনারা মাথায় না কেন আর তো ওইটা নাই, এর লাগে নিয়মও নাই। এক সভাপতি এক বক্তা ছাড়া আর বাকি সব রাখা নাই। এক মাহফিল কয়টা কোচ বানানি এটা ইসলামের বিধান নাই। এক গুঁড়ো বিয়ারিতে এক গুঁড়ো জেনারেল ইতো হইতো না, সারা এক সমান হইতো। মাছ বুঝা গেছি এটা হইল দুনিয়ার মানুষের নিয়ম, ইসলামের নিয়ম এটা নাই। বড় বড় সাহাবায়ে কেরাম আবু বকর ওমর ওসমান সারা সামনে বইটা এটার এক সুন্দর সমান গোটা পৃথিবীর মুসলমান জমাইলে হইতো না। সুবহানাল্লাহ। আমি আরো শোনাতে আসলাম আপনারা মানে আল্লাহর বিধান হইল পুরা ইসলামে তুমি এডমিশন লইলাও, তাহলে খেলে আমার সুরত মুসলমানি নাই, খেলে আমার সিরত মুসলমানি নাই, আমার ইবাদত খেলে ইসলামের বিধান মতো নয়। তার পিছনে কোন শক্তি বাধা প্রদান করে মুসলমান তারে চিহ্নিত করো, তারে দমন করো। নতুবা সারাই তোমার ঝুঁকায় মাইকো আসা নাইব দুই আঘাত তোমার তোমার নসিব হইতো না। জানা থাকতো আরে বই দেখতে নাই, জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। আর মানাও বইতে সময় সাইটটা দুশ্মনে আমরা বাধা দিই। ইয়াদ রাখিও, এক নম্বর দুশ্মন হইল রস, প্রত্যেক মানুষের ভিতরে আছে। দুই নম্বর হইল মানুষের হাসরত, তিন নম্বর হইল মানুষের আমার পরিবেশ, আর 4 নম্বরে শয়তান। নফসের মানুষের বাদর দিকে দাবিত হয়, পরিবেশের গঙ্গার দিকে টানে, শয়তানও তো ডিউটিও করে দেবতে নেবা। আর হাসরত বলি যায় যে সময় মানুষ অভ্যাসের গাছ যখন হয়েছিল তখন তারে গুণা নিব কঠিন ব্যাপার। এর কারণে আপনার আমার এই 4 দুশ্মনের লাগে এই যুদ্ধ জায়গা না হলে ভাই, তাহলে জানা আছে নামাজ পড়া লাগে পড়া সম্ভব নয়, জানা আছে পর্দা করা লাগে করা সম্ভব নয়। যত সময় পর্যন্ত 4 দুশ্মনের লাগে যুদ্ধ হইত নয়, আপনার আজকের পড়া শুনিয়া 2 রাকাত নামাজ তোমার বোঝাইত নাই। এর কারণে ওয়াজ জানা এক বস্তু আর বুঝার বস্তু। বুঝিকান সকলের দিকে থাকে না, এই বুঝিকান দেন আল্লাহ খেদেন সারাই মাতো না। দিনের উপরে সোনার বুঝিকান খেদেন আপনারা যারা কইস বুঝা রাখা হয় নাও দিতে পারেন খেদেন। আমি কইলে খালি বলি না, আল্লাহ রসুলের কিতাব কইছেন দেখি লই চাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ-দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, খোদারা খান করিয়া কোন দিল করিয়া বুঝো মাথা করিয়া সাথ করো। আমার আল্লাহ রাসূলের ফরমায়, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার লাগি সম্পর্ক স্থাপন করতে চায়, আল্লাহ যার লাগি দুষ্টি লাগাই দিতে চায়, আল্লাহ যার দুনিয়া আখিরাতের কামিয়াবি দিতে চায়, আল্লাহ যার দুনিয়া আখিরাতের সফলতা দিতে চায়, আল্লাহ যার আখিরাতের জান্নাতের মালিক জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, ওই মহামানুষটারে মহান আল্লাহ দিনের সমুদ্র দান করে না। কথা নাই সুবহানাল্লাহ। কথাটা বলা করে বুঝিও, আল্লাহ যার লাগি সম্পর্ক
করতে চায় তাহলে দিনের সবুজ দান করে, জানা থাকতে পারে, মাল বেশ থাকতে পারে, গোষ্ঠী বড় থাকতে পারে, দিনের সবুজ হইতো না। আপনারা এলাকার দেখবে এখানে গণ্য মান্য মানুষে হয়, ওরা বুঝবা এলাকার গণ্য মান্য মানুষের হয়, এলাকার বিচার আচার সব কিছু করে বুদ্ধিজীবী আসল আখল বেশিয়া খায়, এরা মানুষ একটা আসে না। হ্যাঁ, কিন্তু 2 রাকাত নামাজ তার বুঝো নাই, এরা মানুষ আসে না নাই, আরে ধরে মাতো না। হ্যাঁ, আখলের কমি নাই, দৌলতের কমি নাই, জানার কমি নাই, কিন্তু 2 রাকাত নামাজ তার বুঝো নাই। কিন্তু গ্রামের মধ্যে এরা মানুষ আছে, এখন খাইলে আরো খাইতে পারে না, 5 ওয়াক্ত নামাজে ছাড়ে না রে ভাই, আসেনি না নাই। যে বেটা এই হলটা বুঝিয়া বিষয় আসার সারা করে নামাজ 2 রাকাত পড়তে পারে না, এই মানুষটা আপনার গণ্য মান্য মানুষরা সমাজের সবচেয়ে জঘন্য মানুষ, সমাজের জঘন্য মানুষ জানি। হ্যাঁ, থোড়া ওনার ভাইয়া আগে দিয়ে বসাই, থোড়া আগে দিয়ে বসাই, আগে দিয়ে তোমার জন্য আমারই গেছে, আমারও তোমার হাসো রাখা করিয়া আমার ছোট ছোট অনুদান এখানে আপনার আস্তে আস্তে দিলেও পারে। এটা ক্লাস আপনার কেজির ছাত্র আইয়া বই গেছেন ট্রেন বুঝছেন, ওরা যায়নি দেখবো আমায় হামাই গেছেন মাঝে মাঝে, এবং এই টাইম করা 5 মিনিট মারতে হবে, মাটিকুন করার কম্পিউটারে হওয়ার কথা নাই, বুঝবনি ওফার মারবো, বেড়া করবো, খেলে লাগবো, মাঝখানে আমরা ডিস্টার্ব দিলে। হ্যাঁ, এটাই হলো ও যে আপনারা বুঝছো, যদি মাঠগুলোর প্রতি গুরুত্ব আহমিয়ত এবং খুশু এখলাস জ্ঞান খেয়াল না থাকে, আল্লাহর কসম আল্লাহ তোমার হেদায়েত দিত নাই, কারণ মাঠ আল্লাহ রসুলের নাই মাতো না। হ্যাঁ, সাহাবাই কেরামে কিলা উল্টা, আর আমরা হুনি কিলা, ও খানো বেশম হুনার বেশমের কারণে হেদায়েত পাই না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সবচেয়ে বড় মুহাদ্দিস সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বয়ান করনে वाला হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়িয়া নবীজির মাহফিলে বইতা, এরপরে আবার মনে নামাজ পড়ার শরীর বইতা, ওরা ক্রমান্বয়ে মসজিদে নববী থেকে হরিয়া যাইতা না, কোন সময় নবীজির কোন বয়ান হরিয়া ছুটে যাই ভগিয়া। 3 দিন হইল আবু হুরায়রা সড়ক বেঁধে কোনো খানি নাই, কিন্তু ক্ষুধা মিটাইবার লাগে কোনো বাড়ি হইয়া যায় না, কুজিয়াও খাই না, আর নবীজির দর্শটাকে একবার উঠিয়া যায় না। 3 দিন পরে আবু হুরায়রার জমিনও খাওয়া এবার কোনো ক্ষমতা নাই, মাটির মধ্যে ফেটবু জাতামারি লইয়া বইয়া নবীজির বয়ান শুনতাম। 1 বছরের সিদ্দিকে আকবর দাঁড়িয়ে দিয়ে গেলাম, আবু হুরায়রা মনে করলাম হয়তো আমার কইবা কিচ্ছু খাওয়ার কিচ্ছু জিজ্ঞাসা করবে না, এবার ফারুক গেলা কোনো মাতিলা না। এরপরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার নিকট দিয়ে যাইলাম। আবু হুরায়রার পরিণাম কোন রকমের শোচনীয় অবস্থা দেখিয়া জিজ্ঞাসা করল, আবু হুরায়রা তোমার কি হয়েছে, সেখানে তুমি মানুষ কাবারি লইয়া বইলাই? আবু হুরায়রা বলিয়া রাসূলুল্লাহ 3 দিন হয়ে গেছে আপনার সুফার মাহফিল থেকে আমি কোনোখানে উঠিয়ে যাই না, হয়তো কোন বয়ান আপনি করবা ছুটে যাইব গিয়া, আর 3 দিন হয়েছে তোমার আবু হুরায়রার সঙ্গীত মধ্যে কোনো খানি এবার পর্যন্ত যায় নাই। আবু হুরায়রা এমন অবস্থা দেখিয়ে নবীজি কইল, আবু হুরায়রা চলো আমার লগে আও, আমার ঘর গিয়া দেখি কোনো খাইবার বস্তু আসেনি। নবীজি ঘুরাইয়া জিজ্ঞাসা করার বাদে ঘর থেকে আওয়াজ হইল, ইয়া রাসূলুল্লাহ 1 গ্লাস দুধ আছে আর কিচ্ছু নাই। নবীজি কইল, আবু হুরায়রা রে তুমি তো একলা উপবাস নাই, আমার 200 তো আরো সাহাবী রই গেছেন গিয়া তারা উপবাস, যাও সেই কতজন সাহাবী দেখিয়াও বুঝাও। ইয়া বলি ইয়া রাসূলুল্লাহ 70 জন সাহাবী কারো খাওয়া রইছেন তারা উপবাস। নবীজি কইলা যাও তারা গিয়া লইয়া আও, তারা কইয়া আমার বাড়ি দাওয়াত হইয়া খাইতা, একবার কইটা নেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা লাগাইয়া কতজন হইছে, ওই শুনি ছাড়া কি আলো নাই, কতজন? আর খাইবার আমার খালি কত উঠা গ্লাস। এখন আবু হুরায়রার চিন্তা আমায় গেছে, 2 গ্লাস
আর 71 জন মানুষ, আমি 3 দিনের উফা, আর নবীজি কইছেন সারারে দাওয়াত দেও, সারা আইবা আর আমি দিব। আর পয়লা বেটায় যদি মালিক গেছে আর আমার হইবেন এক গ্লাস দুধ খাইতে সময় আর কয়জনের কামিবা। নবীজির কথা তো মানতেই লাগবো। গিয়া দাওয়াত করছে, দাওয়াত করার পরে আবু হুরায়রা 70 জন লইয়া হাজির। নবীজি কইলেন আবু হুরায়রা আও সাই তুমি গ্লাস গুলাও, আর একজন একজন করে তুমি পান করাও। হযরত আবু হুরায়রা একজন একজন করে খাবার আরম্ভ করলা। ফাইলা জনকে দেওয়ার পরে পেট করিয়া খাইলাম, খাইয়া কইলা আবু হুরায়রা আগে চলো আমার পেট ভরে গেছে। দ্বিতীয় জনে খাইলা, এইভাবে 70 জনের পেট ভরিয়া এক গ্লাস দুধ খাবার বাদে পুরা গ্লাস দুধে ভর্তি রইল। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের বরকত না নিতা, মজিদা নিতা, আল্লাহর বরকত আর নবীজির মজিদা নেই। এখন নবীজি দিকে আবু হুরায়রা সারারে খাওয়াইছো নি? বলে জিও ইয়া রাসূলুল্লাহ। বলে কেমন বাকি রইল? হয় ইয়া রাসূলুল্লাহ 70 জনের খাবার বাকি কি আর আবু গ্লাস ভরা হয়েছে। সুবহানাল্লাহ। এখন আবু হুরায়রা নবীজি বলে আবু হুরায়রা 70 জন খাবার আসছে, এখন তুমি আমার দাঁড়াও, আমি তোমারে খাওয়াই। আবু হুরায়রা খাইছে, একবার চিন্তা করো। হ্যাঁ, আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ আমারে খাওয়া পাওয়া হইছেন। একবার দুবার ঘরে খাইয়া, দুইবার খাওয়ার পরে 3বার পেট ভরে গেছে। বলি ইয়া রাসূলুল্লাহ আপনার আবু হুরায়রার পেট আর জায়গা নাই। আমার ভাই আবু হুরায়রা কই খাইরে খায়। নবীজি যে সময় আমারে দুধ খাওয়াইলেন, আমার মনে কথার সান্ত্বনা আইছে, উৎসাহ আইছে, জোশ আইছে যে বিশ্ব নবী আতর দুধ আমি আজকে পান করি। আর খালি ময়দানে মাসেও আমার সেই কথা একই আছে, হাউজে কাউসারের পানি নবীজি আমারে তার দেখা তারা হেদায়ত চাইছি না, তারা হুনার পজিশনটা বা একবার চাই, আর আমরা হুনার পজিশনটা বা চাই। লড়াছড়া বেড়াছড়া এগুলি হেদায়ত চাইতে নাই রে ভাই। সবুজ লইয়া যাইতে ওয়াজ শুনিয়া যাইতে পারো, জানিয়া যাইতে পারো, গল্প দিলে দিতে পারো, কিন্তু আমলে পরিণত করতে নাই। আমার ভাইয়েরা, আমি আলোচনা দেখলাম আপনাদের কাছে দিনের সবুজ দেখে এখন মা কইল আল্লাহ রসুলে ফরমাইলা যার লাগি আল্লাহ সম্পর্ক স্থাপন করতে চায় তারে আল্লাহ দিনের সবুজ দিলায়। আর আবার কইতাম না সুবহানাল্লাহ। যে মানুষের লগে আল্লাহর সম্পর্ক হইব এই মানুষ আল্লাহর ওলি নিবা।